এরপর এক রাতে নেতাজি সুভাষচন্দ্র বসু তার শিবিরে ঠিক বিশ্রাম নিচ্ছিলেন। সেই রাতে নীরা আর্য বন্দুক হাতে তার সঙ্গীদের সঙ্গে নেতাজির নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তিনি শিবিরের পিছনের অংশে পাহারা দিচ্ছিলেন। হঠাৎ নীরা অনুভব করলেন আশেপাশে কেউ একটা আসছে, কিছু শব্দ শুনতে পেলেন। সতর্ক দৃষ্টিতে তাকিয়ে তিনি একটি ছায়ামূর্তি দেখতে পান। এটি তার ব্রিটিশপন্থী গোয়েন্দা স্বামী শ্রীকান্ত জয়রঞ্জন দাসের, যার হাতে ছিল রিভলভার। নেতাজি সুভাষচন্দ্র বোসকে হত্যা করে ব্রিটিশদের 2 লক্ষ টাকার পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে তিনি শিবিরে এসেছেন। নীরা তাকে ফিরে যেতে সতর্ক করেন, কিন্তু স্বামী সেই সতর্কবার্তা উপেক্ষা করে নেতাজির শিবিরের দিকে এগিয়ে যান। শ্রীকান্ত গুলি চালানোর জন্য চেষ্টা করেন এবং একটি গুলি নেতাজির ড্রাইভার নিজামুদ্দিনের। নীরা আর্য নিজের সংসার স্মৃতির সিঁদুরের চিন্তা না করে দেশের জাতীয় নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রাণ রক্ষার জন্য তিনি হাতে তুলে নেন একটি বন্দুকের সামনে লাগানো বেয়নেট এবং সেটি দিয়ে আক্রমণ করেন। তার পেটে ছুরি দিয়ে আঘাত করতে থাকেন। রাগে তিনি ছুরিটাকে বারবার শ্রীকান্তের শরীরে আঘাত করেন এবং শ্রীকান্ত মারা যান। পরে যখন নেতাজি জানতে পারেন যে তার প্রাণ রক্ষার জন্য নীরা আর্য নিজের স্বামীকে হত্যা করেছেন, তখন তিনি বলেন নীরা ঠিক নাগিনের মতো হয়ে নিজের স্বামীকে দংশন করেছে এবং সেই মুহূর্ত থেকেই তিনি নীরা আর্যকে নতুন নাম দেন নীরা নাগিন।